إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب حريق। কোন ব্যক্তি যদি কোন মুমিন নরনারীকে বিপদপূর্ণ করে বিপদের মধ্যে দাবিত করে বিপদের মধ্যে ফালায় ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে, তাহলে সে যতক্ষণ পর্যন্ত তওবা করবে না অথবা ওই ব্যক্তির কাছে মাপ চাবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবে না। আর আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে জানায় দেয়, ও মুমিন বান্দারা, তোমরা কোনো মুমিন নরনারী পরস্পরকে তোমরা ধোঁকা দিও না, বিপদপূর্ণ করিও না। আল্লাহ তাআলা আয়াত দিয়ে জানায় দেয় যেন তোমরা কোনো মুমিন ব্যক্তিকে বিপদের মধ্যে ঢেলে দিও না, ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে। যদি তোমরা কোনো মুমিন ভাই অথবা মুমিন বোনকে তোমরা ঢেলে দাও, তাহলে আল্লাহ তাআলা এর জন্য কঠিন শাস্তি, ভয়ানক জাহান্নামের আগুন রেডি করে রেখেছে, যেখানে আযাবের শাস্তি হবে, দহন যন্ত্রণা, শরীরের যন্ত্রণা। দহন যন্ত্রণা হচ্ছে মানুষকে জাহান্নামের ভিতর তাদেরকে ঝুলিয়ে রাখা হবে এবং তার চামড়াগুলো, শরীরের চামড়াগুলো নিমিষেই পুরো ছাই হয়ে যাবে, আর সে যন্ত্রণায় হাহাকার চিৎকার করতে থাকবে। হায় আফসোস, ওই হাহাকার চিৎকার তখন আর কাজে আসবে না, কেননা আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুরআন কারীমের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তাদের জন্য রয়েছে বিশাল সাফল্যের জান্নাত, যেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যারা আল্লাহ তাআলার হুকুম দুনিয়াতে থাকা অবস্থায় মানছে তাদের জন্য রয়েছে সেই সাফল্যের, সেই পুরস্কারময় জান্নাত, যেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দিবে আমাকে এবং আপনাকে, যারা আল্লাহ তাআলার হুকুম মানবে এবং সৎ কাজ করবে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে জান্নাত দিবে। হায় আফসোস, আমাদের এই 60 বছর 70 বছর জিন্দেগি পেয়ে, 60 বছর 70 বছর হায়াত পেয়ে আমরা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, ওই আখিরাতের কালকে ভুলে যাই। আখিরাত যেটা অনন্তকাল, যেটার কোনো শেষ নেই। দুনিয়া আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারি, সেকেন্ডের কোনো ভরসা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছে, আমাদেরকে মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা তাদের কি কি হবে আল্লাহ তাআলা সম্পূর্ণ কিছু লিখে দিয়েছে। সেই জন্য আল্লাহ তাআলার যে হায়াত আমরা পাবো, ওই হায়াত মতে আমরা আল্লাহ তাআলার হুকুম বিধিবিধান মানব। আর আমরা যদি আল্লাহ তাআলার হুকুম বিধিবিধান মেনে চলি তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত, যেই জান্নাতের মধ্যে এত শান্তি, যেই জান্নাতে গেলে আপনার আর বাহির হওয়া লাগবে না, আপনার বাহির হতে হবে না। যেই জান্নাত, এত বড় জান্নাত, যেই জান্নাতের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমিন বলতেছিল, জান্নাত দেখতে চাইছিল, তখন আল্লাহ তাআলা ওই জান্নাত জিবরাইল আমিনকে জান্নাতের ভিতরে ঢুকানোর পর জিবরাইল আমিন তার 600 পাখা দিয়েছে, ডানা উড়ে উড়ে জান্নাতের ভিতর ঘুরতে থাকে এবং গোড়াকালীন সে হতাশ হয়ে যায়। এত বড় জান্নাত, সে তখন
বের হওয়ার জন্য ছটফট করতে থাকে এবং আল্লাহ তাআলাকে বলেন, ও গো আল্লাহ, আমাকে বের করে দাও এখান থেকে। জান্নাত এত বড়, অনেক বড়, যেখানে জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা থাকা সত্ত্বেও সে হতাশ হয়ে যায়। তাহলে আমরা যদি এক দরজা দিয়ে ঢুকি তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা জান্নাতের কুল কিনারা পাবো না। তাহলে ওই জান্নাত, যেই জান্নাতে চিরকাল শান্তি, যেই জান্নাতে গেলে আপনার আর কোনো মৃত্যু অথবা জীবিত মৃত্যু নামক জিনিসটাকে আল্লাহ তাআলা এটা অফ করে দিবেন। এই জন্য সেই জান্নাত আমরা অর্জন করি, সেই জান্নাতের জন্য কাজ করি, আমরা যেন ওই আখিরাত এবং দুনিয়া দুটোটাই পাই। দুনিয়াতে আপনি যা কাজকর্ম করতেছেন, আপনি যা পেয়েছেন তা নিয়ে শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। ও বান্দারা, তোমাদের মধ্যে যারা শুকর আদায় করলো আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলোকে বাড়াইয়া দেই। আর যারা শুকর আদায় করলো না, এই যে আমি তাদেরকে বিভিন্ন জিনিস দিয়া তাদেরকে বাঁচিয়ে রেখেছি, টিকিয়ে রাখছি, তারা এগুলো পেয়ে যে শুকরিয়া আদায় করলো না, আল্লাহ তখন তাদের এই নিয়ামতগুলোকে ছিনায় নেয়। আর যদি কোনো বান্দা নিয়ামতের শুকর আদায় করে তখন আল্লাহ তাআলা ওটাকে বৃদ্ধি করে দেয়, বাড়াইয়া দেয়। ও ভাই, ও মুহতারাম দোস্ত বুজুর্গ, ও গাজীপুরবাসী, আমি বলি আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছে ওই হায়াত অনুযায়ী আমল করা দরকার। ওই হায়াতে যদি আমরা আমল না করি, আফসোস, ওই জাহান্নামের মধ্যে যদি আমাদেরকে ফেলে দেওয়া হয়, ওই জাহান্নাম এত ভয়ঙ্কর, যেই জাহান্নামের মধ্যে এক এক শাস্তির এক এক প্রকার এক এক শ্রেণীর শাস্তি হবে। যেই শাস্তিগুলো হবে অনেক ভয়ানক, যেগুলো সহ্য করার মতো নয়। ওরে যুবক, ওরে মুরব্বীরা, সময়ের মধ্যে আমাদের দুনিয়ার কামাই করতে হবে এবং আখিরাতের কামাই করতে হবে। তার জন্য জাহান্নাম রয়েছে। যদি সে জান্নাতে না যাইতে পারে কোনো গুনাহের কারণে, তার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে যায়, তখন তার কি অবস্থা হবে? এই জন্য আখিরাতের কামাই করা দরকার। আখিরাতের কামাই হলো দুনিয়াতে থাকা অবস্থায় ভালো কাজ করা, সৎ কাজ করা, যেগুলো আল্লাহ তাআলার হুকুম বিধিবিধান রয়েছে ইসলামের মধ্যে। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার হুকুমগুলোকে, আহকামগুলোকে মানা। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য এক একজন করে নবী আল্লাহ তাআলা পাঠাইছে। নবীদেরকে পাঠাইয়া আল্লাহ তাআলা বিভিন্ন জাতিদেরকে আল্লাহ তাআলা তার হুকুমগুলোকে, তার আদেশগুলোকে জানায় দিয়েছে। তো আল্লাহ তাআলার প্রত্যেক জাতির জন্য এক একজন নবী করে, এক একজন আম্বিয়ানগণ করে পাঠাইছে, যাতে করে সেই জাতিগুলো আল্লাহ তাআলাকে চিনে, সেই রবকে চিনে, মালিককে চিনে, যে মালিক তাকে লালন পালন করতেছে। আমরা যে শ্বাস প্রশ্বাস নিতেছি, ও মায়া মুহতারাম দোস্ত বুজুর্গ, যে শ্বাস আমরা নিতেছি, এই শ্বাস, এই অক্সিজেন নামকটা, এই জিনিসটা হাসপাতালের মধ্যে গেলে 1 ঘন্টার জন্য, একদিনের জন্য হাজার হাজার টাকার প্রয়োজন হয়। অথচ আমাদের রব যদি আমাদেরকে বলতো, ও আমার বান্দারা, ও আমার গোলাম, আল্লাহ তাআলা যদি বলতো তোমরা যে অক্সিজেন নাও, ওই অক্সিজেনের জন্য তোমরা ঘন্টায় ঘন্টায় টাকা দাও, টাকা হিসাব হতো, তাহলে আমাদের দ্বারা সম্ভব ছিল না সবার দ্বারা যে এই অক্সিজেন ব্যবহার করে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের জন্য এটা রহমত হিসাবে, নিয়ামত হিসাবে দিয়ে দিয়েছে। যে অক্সিজেন আমরা ব্যবহার করি, যে শ্বাস ব্যবহার করি, এটা যদি আল্লাহ তাআলা আমাদেরকে না দিত তাহলে আমরা জমিনের মধ্যে সুস্থ শরীর নিয়ে থাকতে পারতাম না, টিকতে পারতাম না। আমার মাথা থেকে পা পর্যন্ত যদি অর্থ অথবা টাকা দিয়ে যতই পরিপাটি থাকুক না কেন,
যদি আল্লাহ তাআলা আমাকে জমিনের মধ্যে না রাখে তাহলে আমি থাকতে পারবো না। আমাকে বিদ্যমান রাখার পিছনে আমার রবে আমাকে বিদ্যমান রেখেছে। যদি আপনি মনে করেন যে আপনার অর্থ সম্পদ আপনাকে টিকিয়ে রেখেছে, তাহলে ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি বলি এটা আপনার ভুল ধারণা। আপনাকে বিদ্যমান রেখেছে আমার আল্লাহ তাআলা, যে রব্বুল আলামিন আপনাকে প্রতিনিয়ত বিভিন্ন নিয়ামত দ্বারা আপনাকে টিকাইয়া রাখছে। আল্লাহ তাআলা যদি আমাকে শ্বাস প্রশ্বাস না দিত তাহলে আমি জমিনের মধ্যে থাকতে পারতাম না। আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছে, এই হাতের মধ্যে যদি শক্তি না থাকতো তাহলে এই হাত দ্বারা আমি কাজ করতে পারতাম না। সেই রব্বুল আলামিন আমাকে হাতের মধ্যে শক্তি দিয়েছে, যেই হাত দ্বারা আমি যে কোনো কাজ করতে পারি। যে রব্বুল আলামিন আমাকে পা দিয়েছে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদেরকে যে সকল শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, মানুষ মনে করে যে তার হয়তো তার সে শেষ হয়ে গেলে তার এগুলো একত্রিত করা যাবে না। আল্লাহ তাআলার যা কিছু পেয়েছি সে সকল কিছু নিয়ে শুকর আদায় করে আমরা শুকর আদায় করব এবং আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তার হাবিবের সুন্নাহ এবং তার আহকাম অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুক। এই বলে আমরা আলোচনা শেষ করলাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া